This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষ তাকে আগামীকাল তলব করেছে কলকাতা পুলিশ। নির্যাতিতার নাম পরিচয় ফাঁসের অভিযোগে তলব বলে জানা যাচ্ছে। আর কি কারণে তলব, কি জানতে চায় কলকাতা পুলিশ জানবো। সুশোভন আমাদের সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দাদা, এটাই মূলত জানতে চাই যে কেন তার নাম বারবার বলা হয়েছে, অর্থাৎ 6 বার কেন তার নাম বলা হয়েছে, এটাই জানতে চাই। তার কারণ এরকম ঘটনায় কোনোভাবেই কোনো মহিলার নাম বা পরিচয় একেবারে জনসমক্ষে আসা উচিত নয়। কেন একজন অধ্যক্ষ হয়ে তিনি তার নাম কেন বারবার বললেন, সেই জন্য প্রথমে একটা কেস হয়েছিল, অর্থাৎ যেটা কেস হয়েছিল, এবং তারপরে সন্দীপ ঘোষকে আগামীকাল থানায় ডাকা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন একজন নির্যাতিতার নাম তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন। এই বিষয়টার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাকে নোটিশ দিয়েছে এবং ডাকা হয়েছে আগামীকাল। সুশোভন, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে সন্দীপ ঘোষের আর্থিক বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সিট গঠন রাজ্যে। আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের মধ্যেই সিট গঠন ঘিরে বিতর্ক। সন্দীপের বিরুদ্ধে আর্থিক বেনিয়ম সংক্রান্ত অভিযোগের নথি চেয়ে স্বাস্থ্য ভবনে চিঠি সিবিআইয়ের। নথি সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই রাজ্যের সিট গঠন। প্রশ্ন উঠছে, সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর জুলাইয়ে ভিজিলেন্স কমিশনে লিখিত অভিযোগ করেছিলেন নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী। টিভি9 বাংলার হাতে রয়েছে সেই অভিযোগপত্রের বিস্ফোরক নথি। তাহলে এখন কেন সিট গঠন? আন্দোলনের চাপে নাকি উদ্দেশ্য ভিন্ন? প্রশ্ন বিরোধীদের। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, পুরো ঘটনাক্রম নিয়ে, সেই ঘটনাক্রম এবং এই সিট গঠনের সময়কাল নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। কেন বিতর্ক তৈরি হচ্ছে? বিতর্ক তৈরি হচ্ছে তার কারণ আখতার আলী, নন মেডিকেল ডেপুটি সুপার আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে গত বছর জুলাইয়ে অভিযোগ দায়ের করেছিলেন স্টেট ভিজিলেন্স কমিশনে। সেই স্টেট ভিজিলেন্স কমিশনের যে বিস্ফোরক নথি আমাদের হাতে রয়েছে, যেমনটা তুমি উল্লেখ করলে, এবং সেই যে সেখানে অভিযোগ, সেখানে সরকারি তহবিল নয়ছয়ের অভিযোগ রয়েছে। এখানকার যে ক্যান্টিন, যে স্টল, সেগুলো সমস্ত বেআইনিভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। নিয়ম বিরুদ্ধভাবে প্রত্যেকটা টেন্ডারকে 5 লক্ষ টাকার উপরে টেন্ডার করলে টেন্ডার করতে হয়, টেন্ডারের অ্যামাউন্টকে 1 লক্ষ টাকার নিচে নামিয়ে রাখার অভিযোগ উঠছে। 3টে সংস্থাকে বারবার বরাত পাইয়ে দেওয়া 20% কমিশনের বিনিময়ে, সেই অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে নেলস ল্যাব, ইউজি স্কিল ল্যাব, কোভিড তহবিল নয়ছয় করে জিম, এমনকি গেস্ট হাউস, সেখান থেকেও আয় এবং সেখানে একটা মোৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। এরকম গুরুতর অভিযোগ কিন্তু সেই সময় গত 1 বছর আগে ছিল। 1 বছর আগে সেই ভিজিলেন্সের ফাইল স্বাস্থ্য ভবন থেকে প্রশাসনের শীর্ষস্তর অবধি পৌঁছেছিল, কিন্তু সন্দীপ ঘোষের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারেনি। দুবার তার বদলির অর্ডার হয়েও বাকিদেরকে বোকা বানিয়ে তিনি আবার স্বমহিমায় আরজিকর মেডিকেল কলেজে ফিরে এসেছেন, সে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু তাই নয়, এই ঘটনার পর যখন তিনি নিজে বলছেন আমি ইস্তফা দিতে চাই, তখনও পর্যন্ত তার ইস্তফা গ্রহণ হয়নি। উল্টে ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি বহাল হয়েছেন। দলের অন্দরে বিতর্ক তৈরি হচ্ছে যে কেন একা সন্দীপ ঘোষ এই অধ্যক্ষকে বাঁচাতে গিয়ে, আশ্রয় দিতে গিয়ে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। শান্তনু সেন কোপের মুখে পড়েছেন, প্রকাশ্যে মুখ খুলে তার পদ খুইয়েছেন। যারা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন তারাও কিন্তু খুব একটা দলের মধ্যে বাহবা পাননি। ফলে এহেন সন্দীপ ঘোষ যখন টানা জিজ্ঞাসাবাদের মুখে, তখন কেন সিট গঠন বিতর্ক হচ্ছে। ঠিক যেমনভাবে কলকাতা পুলিশ এখন যে অভিযোগটা দায়ের করলো, তলবটা করলো, সেটাও কিন্তু এমন একটা সময় যখন সিবিআইয়ের তলবে, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে জেরবার সন্দীপ ঘোষ। মঞ্জিরা। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। রাজ্যের প্রস্তাব মেনে আরজিকর নিয়ে করা টুইট ডিলিট সুখেন্দু শেখর রায়। তৃণমূল সাংসদকে টুইট ডিলিট করার প্রস্তাব রাজ্যের। গত শনিবার মাঝরাতে টুইট করে সিপি এবং অধ্যক্ষকে হেফাজতে নেওয়ার পরামর্শ দেন সুখেন্দু শেখর রায়। ঘটনার 3 দিন পর কেন ঘটনাস্থলে স্নিফার ডগ?
টুইটে প্রশ্ন তোলেন সুখেন্দু শেখর। তৃণমূল সাংসদকে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ। হাজিরা এড়িয়ে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, আদালতে আশ্বাস রাজ্যের। টুইট প্রত্যাহার করার প্রস্তাব তৃণমূল সাংসদকে, এরপরেই সেই টুইট প্রত্যাহার করা হয়েছে। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। শ্রাবন্তী, এই বিষয়ে এখনো পর্যন্ত কি রিয়াকশন পাচ্ছ, প্রতিক্রিয়া কেমন? দেখো, যেহেতু শীর্ষস্থানীয় একজন নেতা তিনি এসেছিলেন, যে তিনি নিজে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন এবং তারপর আজকে বিচারপতি রাজ্যের কাছে যখন তাদের এই বিষয়ে পরামর্শ চান, রাজ্য সরকার জানিয়ে দেন যে তার বিরুদ্ধে কোনো রকম এই পদক্ষেপ সেটা করা হবে না, যদিও তার টুইটটা ডিলিট করতে হবে। ঠিক মনে থাকবে যে দুপুরবেলায় শীর্ষ আদালত স্মরণ করিয়ে দিয়েছে যে যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না। তারপরেই 2টোর সময় যখন মামলা হয়, রাজ্য সরকার নিজে থেকেই এই বক্তব্য রাখার পরে এই মামলার সেই সময় যেহেতু তাকে কড়া পদক্ষেপ নেওয়া হবে না, তারপর সেটা শেষ করে দেওয়া হয়। আগামীকাল মামলাটি শোনা হবে এবং তার পর মুহূর্তেই দেখা গেল রাজ্য সরকারের যে প্রস্তাব ছিল সেটাই আলটিমেটলি মেনে নিয়েছেন সুখেন্দু শেখর রায়। ধন্যবাদ শ্রাবন্তী।